রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে তীব্র গ্যাস সংকট আবারও প্রশ্ন তুলেছে জ্বালানি খাতের প্রস্তুতি ও ব্যবস্থাপনা নিয়ে। আবাসিক গ্রাহক থেকে শুরু করে শিল্পকারখানা ও পরিবহন সব খাতেই গ্যাসের স্বল্পচাপে তৈরি হয়েছে চরম ভোগান্তি। একদিকে মানুষ ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও রান্না করতে পারছেন না, অন্যদিকে উৎপাদন কমাতে বাধ্য হচ্ছে শিল্পকারখানা। ফলে দৈনন্দিন জীবন, ব্যবসা বাণিজ্য ও অর্থনীতিতে এর নেতিবাচক প্রভাব স্পষ্ট হয়ে উঠছে। শনিবার ১ আগস্ট রাজধানীর মিরপুর, মোহাম্মদপুর, শ্যামলী, রামপুরা, বাড্ডা, খিলগাঁও, যাত্রাবাড়ি, পুরান ঢাকা ও উত্তরাসহ বিভিন্ন এলাকায় দিনের অধিকাংশ সময় গ্যাসের চাপ ছিল অত্যন্ত কম। অনেক পরিবার সকালে রান্না করতে না পেরে গভীর রাত পর্যন্ত অপেক্ষা করেছে। বাধ্য হয়ে অনেকেই এলপিজি, রাইস কুকার বা বৈদ্যুতিক হিটারের ওপর নির্ভর করছেন, যা একদিকে পারিবারিক ব্যয় বাড়াচ্ছে, অন্যদিকে বিদ্যুতের ওপরও অতিরিক্ত চাপ সৃষ্টি করছে। গ্যাস সংকটের ধাক্কা লেগেছে পরিবহন খাতেও। রাজধানীর বিভিন্ন সিএনজি ফিলিং স্টেশনে ভোর থেকেই দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে চালকদের। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষার পরও অনেকেই প্রয়োজনীয় গ্যাস পাচ্ছেন না। এতে তাদের আয় কমে যাওয়ার পাশাপাশি যাত্রী সেবাও ব্যাহত হচ্ছে। মহাখালীর বাসিন্দা বিউটি বলেন, প্রতিদিনই গ্যাসের জন্য ভোগান্তি পোহাতে হচ্ছে। স্বাভাবিকভাবে রান্না করা এখন প্রায় অসম্ভব হয়ে পড়েছে। লালবাগের সিএনজি চালিত অটোরিকশা চালক হাবিব বলেন, গ্যাসের লাইনে দাঁড়িয়েই দিনের বড় অংশ চলে যায়। এতে আয় কমছে, সংসার চালানো কঠিন হয়ে গেছে। শিল্পাঞ্চলগুলোতেও পরিস্থিতি উদ্বেগজনক। পর্যাপ্ত গ্যাসচাপ না থাকায় অনেক কারখানায় বয়লার স্বাভাবিকভাবে চালানো যাচ্ছে না। কোথাও উৎপাদন অর্ধেকে নেমে এসেছে, কোথাও সীমিত সক্ষমতায় চলছে কার্যক্রম। শিল্প উদ্যোক্তারা আশঙ্কা করছেন, সংকট দীর্ঘ হলে রপ্তানি আদেশ সময়মতো সরবরাহ ব্যাহত হবে এবং দেশের শিল্পখাত আরও বড় ক্ষতির মুখে পড়বে। তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানিয়েছে, মহেশখালীর এলএনজি টার্মিনালে কারিগরি ত্রুটির কারণে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ কমে যাওয়ায় এ সংকট তৈরি হয়েছে। তবে বিশেষজ্ঞদের প্রশ্ন, একটি টার্মিনালের সমস্যায় যদি পুরো দেশের গ্যাস ব্যবস্থা অচল হয়ে পড়ে, তাহলে জ্বালানি নিরাপত্তা ও বিকল্প সরবরাহ ব্যবস্থার প্রস্তুতি কতটা কার্যকর ছিল? সংশ্লিষ্টদের মতে, বারবার একই ধরনের সংকট দেখা দেওয়ার পরও দীর্ঘমেয়াদী পরিকল্পনা, অবকাঠামোর নির্ভরযোগ্যতা এবং বিকল্প সরবরাহ নিশ্চিত করতে না পারা নীতি নির্ধারণী দুর্বলতারই প্রতিফলন। দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে শুধু জনদুর্ভোগই নয়, শিল্প উৎপাদন, রপ্তানি এবং সামগ্রিক অর্থনীতির ওপরও এর প্রভাব আরও গভীর হতে পারে।